এবার আপনাদের শোনাবো ভোটের প্রচারের সময় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছিল ডিজে মন্তব্য। কি বলেছিলেন শুনুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডিজে মন্তব্যের প্রেক্ষিতেই তদন্ত চলছে। আর ডিজে মন্তব্যের তদন্তে এবার গোসাবার বিজেপি বিধায়ককে তলব করেছিল সিআইডি। সাক্ষী হিসেবে তলব করা হয় বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে। কিছুক্ষণ আগেই তিনি সাক্ষ্য দিয়ে বেরিয়ে গিয়েছেন। ভোট গণনার দিন বিকর্ণ নস্করের উপরে হামলা হয় বলে অভিযোগ। এই হামলার সঙ্গে ডিজে মন্তব্যের কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আমরা যখন আমাদের বিজয় হওয়ার পরে আমাদের কার্যকর্তারা একটা বিজয় মিছিল সহযোগে আমরা গোসাবার দিকে ফিরছিলাম, সেই সময় পরেশরাম দাসের যে বিধায়ক কার্যালয় ছিল ক্যানিংয়ে, বাস স্ট্যান্ডের কাছেই, বাস স্ট্যান্ডের উপরেই, ওই বিধায়ক কার্যালয়ে পরেশরাম দাস রাজাগাজী উপস্থিত থেকে ওখানে আমার যে বিজয় মিছিল, সেই বিজয় মিছিলের উপরে হামলা চালানো হয় এবং এরকম বড় বড় ইট মারা হলো। আমার একটা কান থেকে বেরিয়ে গেল, একটা কানে ঘেঁষে বেরিয়ে গেছে একটা, আর একটা সামনে থেকে বেরিয়ে গেল। ওই যে ইটের আঘাতে আমার ওদিকে জীবনহানি হতে পারছে, আমার হচ্ছে প্রাণ নাশের চেষ্টা করা হয়েছে ওই দিনকে। ওরা যখন হামলা করছে তখন বলছে বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগানও দিচ্ছে। এর পিছনে অভিষেক ব্যানার্জি যে বিভিন্ন জায়গায় জায়গায় ডিজে বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত সঙ্গে সঙ্গে ডিজে বাজানো হবে, এই যে ওনাদের আলটপকা যে মন্তব্য, এই মন্তব্যের জন্যই কিন্তু এটা ঘটনা ঘটেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।